রাত্রিকালীন সংসদ অধিবেশন। বা আজকে অনেক সংসদ সদস্যদের দেখা যাচ্ছে আজ মনে হয় সবার ব্যস্ততা কম, তাদেরকে অনেক উৎফুল্ল চিত্ত মনে হচ্ছে, হয়তো তাদের আজকে আইটেমের কোনো প্যারা নাই। ধন্যবাদ আপনাদেরকে সংসদ গড়ে তোলার জন্য। আসুন আমরা সংসদের কার্যক্রম শুরু করি। আজকের সংসদে প্রধানমন্ত্রী একটি প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছেন। প্রস্তাবটি হলো, রংহীন মেডিকেল জীবনে পড়াশোনার সবচেয়ে বড় নিয়ামক হলো প্রেম। আমি বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাবটি পেশ করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সকলকে। আজ এই মহান সংসদে যে প্রস্তাবটি আমি উত্থাপন করতে যাচ্ছি তা হলো, রংহীন মেডিকেল জীবনে পড়াশোনার সবচেয়ে বড় নিয়ামক হলো প্রেম। প্রথমেই সবাইকে বলতে চাই মাননীয় স্পিকার, আমি ফার্স্ট প্রফে অনার্স পেয়েছি, কারণ মাননীয় স্পিকার আমার জীবনে একটা প্রেম ছিল। মাননীয় সদস্য, আপনি বসেন। আপনি গত এক্সামে সাপ্লি খেয়েছেন, বসেন আপনি। বিরোধী দলীয় সংসদ সদস্যদের অনুরোধ করছি, আজে বাজে কথা বলে আমাদের প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। প্রধানমন্ত্রী, আপনি খুব সুন্দরভাবে আপনার বক্তব্য পেশ করবেন। মাননীয় স্পিকার, মুদ্রা যেমন এপিডোপির আছে, প্রেমেরও তেমন কিছু সুবিধা অসুবিধা রয়েছে, তবে এর অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। আমি এর জ্বলন্ত উদাহরণ। মাননীয় স্পিকার, আমি যখন ফার্স্ট প্রফের সময় পড়াশোনায় বিশাল শব্দে হাবুডুবু খাচ্ছি, তখন এই জাহাজের নৌকো হয়ে আমার পাশে এসে দাঁড়ায় আমার প্রেম। পড়াশোনা করতে করতে যখন বোরিং হয়ে যায়, তখন মানসিক প্রশান্ত হয়ে ধরা দেয় আমার প্রেম। আজ প্রেম ছিল বলেই মাননীয় স্পিকার আমি প্র্যাকটিক্যালে 50-50 পেয়েছিলাম, কারণ আমার উনি সুন্দর সহজটা আমার প্র্যাকটিক্যালগুলো তৈরি করে দিয়েছিলেন মাননীয় স্পিকার। আর মাননীয় স্পিকার, আর হোস্টেলে হাত ধোয়া পানিকে ডাল হিসেবে অন্য করে খেতে খেতে যখন বোরিং হয়ে যায় মাননীয় স্পিকার, ঠিক তখনই আমি তার হাতের রান্নায় সুঘ্রাণ পাই। এইখানে তাই মাননীয় স্পিকার বলতে চাই, মেডিকেল লাইফকে যদি সুন্দর করতে চান তবে অন্তত একটি প্ল্যান করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তিনি একটি যুগোপযোগী প্রস্তাব পেশ করেছেন। আশা করি সংসদের বাকি সদস্যরা এটি ইতিবাচক দৃষ্টিতে দেখবেন। এখন বিরোধী দলীয় নেত্রীকে আহ্বান করছি প্রধানমন্ত্রীর প্রস্তাবনার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের প্রস্তাব হচ্ছে, প্রেম রঙহীন জীবনে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে প্রেম। এই প্রস্তাবের আমরা ঘোর বিরোধিতা করছি। এ বিষয়ে আমরা প্রথমেই বলতে চাই, অসৎ উপায় অবলম্বন করে প্রফে অনার্স পাওয়ার ব্যাপার আমরা কখনো মানি না এবং মানব না। দেখা যায় বেশিরভাগ মেডিকেলে প্রেম হয় আইটেম পার্টনারদের মাঝে। আইটেম পার্টনার সামনে বসে একে অপরকে সাপ্লাই দেয় এবং এতে তারা অনার্স পায়। প্রেম না করেও অনার্স পাওয়ার বহু নজির বিদ্যমান। দেখা যায় অনার্স পেতে হলে প্রেম করতে হবে এমন কথা কোনো ভিত্তি নেই মাননীয় স্পিকার। ইতিহাস সাক্ষী সিঙ্গেলরাই বেশি অনার্স পায় পরীক্ষায়। প্রধানমন্ত্রী, আপনি মানসিক প্রশান্তি নিয়ে যা বললেন সে বিষয়ে বলতে চাই, যারা প্রেম করে তারা একসময় নেশা করে পরিণত হয়। প্রেমের পরিবর্তে ছেঁকা খেয়ে বেকা হওয়ার পর নেশা থেকে ঢুকে পড়ে। যদি প্রেম একতরফা হয়, তাকে না পাওয়ার পর হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অতএব মাননীয় স্পিকার, আমরা মেডিকেলে কোনো হতাশাগ্রস্ত যুবক চাই না কোনো দেবদাস। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী একটু আগে প্র্যাকটিক্যাল সম্পর্কে যা বলে গেলেন সে বিষয়ে বলতে চাই, প্রেমের নামে সঙ্গীর মধ্যে আলস্য ভর করে এবং কিন্তু যখন আমরা মাননীয় স্পিকার সিঙ্গেলরা নিজেরা প্র্যাকটিক্যাল করি, একটা আমাদের স্কিল অনেক বেশি ডেভেলপ হয়। বহুত ভালো মাননীয় স্পিকার।
স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে। এখন প্রধানমন্ত্রীর উত্থাপিত প্রস্তাবটির পক্ষে কথা বলার জন্য মাননীয় সাতগণ বিষয়ক মন্ত্রী বিজ্ঞভাবে আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিরোধী দলের বক্তব্য মতে তারা বলেছেন যে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায় শুধুমাত্র প্রেম করলে। তারা কি জানেন না যে সংবাদ ভাষায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে মানুষ নেশাগ্রস্ত, কিন্তু মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর প্র্যাকটিক্যাল খাতার কথা যে তারা বললেন যে স্কিল ডেভেলপমেন্ট, এটা তো পুরো যুক্তিহীন কথা। কারণ প্র্যাকটিক্যাল খাতার মধ্যে যে স্কিল ডেভেলপমেন্ট হয় সেটা নীল খেতে গেলেই দেখা যায়। এখন আসা যাক আসল কথা। মেডিকেলের সবচেয়ে বড় বিষয় হলো প্রতিদিনের আইটেম ক্লিয়ার করা। আর এই আইটেম ক্লিয়ার করতে গিয়ে নার্ভাস আর থটলক হয়ে যাওয়া যে কমন একটা বিষয়, সেটা কেউ বা না জানে। আর এমন দুর্বিষহ পরিস্থিতিতে আইটেম পার্টনার হিসেবে যদি পাশে তাকে পাওয়া যায় তাহলে তো আইটেম ক্লিয়ার হয়ে যায়। আর কিছু না করলে দেখা যায় যে আইটেম ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর একেই বলে পাওয়ার অফ লাভ। মাননীয় স্পিকার, মেডিকেল গ্রুপ স্টাডি যে একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা সবাই জানি। আর গ্রুপ স্টাডি তাদের মধ্যে ভালো হয় যাদের মধ্যে মেন্টালিটি ম্যাচ হয়। আর এই মেন্টালিটি ম্যাচ প্রেম ছাড়ার কিভাবে ভালোভাবে গড়ে উঠবে, যার বহিঃপ্রকাশ ঘটে লাইব্রেরিতে। এখানে একজন আরেকজনকে ডেমো দেওয়ার মাধ্যমে যে কনসেপ্ট ক্লিয়ার হয় সেটা কোনো কিছুতে সম্ভব না। এখন আসলে প্রক্রিয়ার কথায় বন্ধু বান্ধবরা অনেক সময় দেখা যায় সারম্যান্ডার ভয়ে প্রক্সি দিতে চায় না, বা একদিন ধরা খেলে পরে প্রক্সি দিতে চায় না। কিন্তু এখানে একজন আরেকজনের জন্য নিজের জীবন বাজি রেখে প্রক্সি দিয়ে দেয়। এই কারণে ডেডিকেশন ছাড়া আর কিছু এর মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে প্রেমের কি মূল্য। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের উত্থাপিত প্রস্তাবটি পাশ করা হোক। মেডিকেল জীবনের একটি মৌলিক অধিকার। এই মুহূর্তে বিরোধী দলীয় হুইপকে খুব সংক্ষেপে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাবটা উত্থাপন করলেন তা শুনে প্রথমেই আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে গেল। মাননীয় স্পিকার, তিনি বললেন যে রংহীন মেডিকেল জীবনের পড়াশোনার সবচেয়ে বড় নিয়ামক নাকি প্রেম। মাননীয় স্পিকার, তার এই প্রস্তাবের গোড়াতেই তো গলত স্পিকার। কারণ আমরা সিঙ্গেলরা কখনোই মেডিকেল জীবনকে রংহীন মনে করি না। মাননীয় স্পিকার, মেডিকেল জীবনকে আমরা রংহীন মনে করি না। আমরা সিঙ্গেলরা মেডিকেলে আসার পরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আমরা একসাথে প্রচুর চিট করি, অসংখ্য আড্ডা দিই। মাননীয় স্পিকার, আমাদের কাছে মেডিকেল লাইফটাকে আরো অনেক আলাদা মনে হয়। যদিও সেটা রংহীন নয়। আমাদের সরকার দলীয় সাজগোজ বিষয়ক মন্ত্রী তিনি বলে গেলেন আইটেম ভীতির কথা। মাননীয় স্পিকার, তারা নাকি আইটেম ভীতিকে ভয় পায়, তারা নাকি নার্ভাসনেস কাজ করে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্পষ্টভাবে আমি বলতে চাই সিঙ্গেলরা আইটেম দিতে ভয় পায় না। মাননীয় স্পিকার, সিঙ্গেলদের আইটেম দিতে গিয়ে তাদের মধ্যে কোনো ভীতি কাজ করে না। মাননীয় স্পিকার, কেন? কারণ শুরুতে যদিও আইটেম নিয়ে তারা নার্ভাস থাকে, পরে তারা যখন নিয়মিত পড়াশোনা করে তাদের মধ্যে আইটেম নিয়ে আত্মবিশ্বাস তৈরি হয়। কিন্তু মাননীয় স্পিকার, যারা প্রেম করে তাদের ক্ষেত্রে কি হয়? তারা প্রেমের কারণে পড়াশোনায় ঠিকমতো মনোনিবেশ করতে পারে না। মাননীয় স্পিকার, পরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে সিম্পলি খুঁজে বেড়ায়। মাননীয় স্পিকার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে মেন্টাল সাপোর্ট খুঁজে বেড়ায়, বলে শোনো আমার কিছুই পড়া হয়নি, আমি কিভাবে আইটেম দিব? এসব কথা বলে মেন্টাল সাপোর্ট খুঁজে বেড়ায়, মায়া কান্না কাঁদে। মাননীয় স্পিকার, এসব করে মাননীয় স্পিকার আইটেম ক্লিয়ার করে না। আইটেম ক্লিয়ার করতে হলে সিনিয়রদের মতো নিয়মিত পড়াশোনা করুন, প্রেমের মতো কাজে সময়
প্রধানমন্ত্রী গ্রুপ স্টাডি নিয়ে কথা বললেন, কারণ নাকি তাদের মনের মিল থাকার কারণে নাকি তারা একসাথে ভালো মতো পড়তে পারে। মাননীয় স্পিকার, আমরা এক্ষেত্রে বলতে চাই, সিঙ্গেলরা যখন একসাথে গ্রুপ করে পড়ে, একজন আরেকজনকে ডেমো দেয়, তাদের পড়াটা খুব ভালো গোছানো হয়ে যায়। কিন্তু মাননীয় স্পিকার, যারা প্রেম করে, প্রেম করার ক্ষেত্রে তারা পড়াশোনার নামে প্রেমালাপে লিপ্ত হয়। মাননীয় স্পিকার, কিভাবে লিপ্ত হয় তা আমরা সিঙ্গেলরা জানি না। মাননীয় স্পিকার, এসব কঠিন বিষয় আমরা জানতেও চাই না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, প্রেমিক যখন প্রেমিকাকে ডেমো দেয় অথবা প্রেমিকা যখন প্রেমিককে ডেমো দেয়, বলে তুমি কিন্তু আমাকে ছাড়া আর কাউকে ডেমো দিতে পারবে না, অথবা বলে তুমি শুধু আমার থেকেই ডেমো নিবা, আর কারোর কাছ থেকে ডেমো নিতে পারবে না। মাননীয় স্পিকার, তারা এগুলো বলে মেডিকেল ক্যাম্পাসে তারা হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়। মাননীয় স্পিকার, আমরা সিঙ্গেলরা ক্যাম্পাসে কোনো হিংসা বিদ্বেষ চাই না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী প্রক্সি দেওয়া নিয়ে কিছু বলে গেলেন। মাননীয় স্পিকার, তারা নাকি এতটাই ডেডিকেটেড যে যে কোনো অবস্থায় তারা একজন একজনের প্রক্সি দিয়ে দেন। মাননীয় স্পিকার, যখন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের প্রক্সি দিবে, যখন তারা প্রক্সি দিবেন, টিচারদের কাছে ধরা পড়ার সমূহ সম্ভাবনা থাকে। মাননীয় স্পিকার, কিন্তু এক বন্ধু যখন আরেক বন্ধু প্রক্সি দিবে, সে যদি ধরাও পড়ে, অন্যদিন আরো 10টা বন্ধু তার জন্য প্রস্তুত থাকবে প্রক্সি দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে তাদের তথাকথিত প্রেমের ডেডিকেশন কোনো কাজে আসবে না। মাননীয় স্পিকার, বন্ধুত্বই কাজে আসবে। মাননীয় স্পিকার, পরিশেষে প্রধানমন্ত্রীর উত্থাপিত এই প্রস্তাবের বিরুদ্ধে একটি অভিযোগ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যারা প্রেম করে হয়তো দেখা যায় তারা বাসায় মা বাবার সাথে ফোনে 5 থেকে 10 মিনিট কথা বলে শেষ, কিন্তু মাননীয় স্পিকার, প্রেমিকের সাথে অথবা প্রেমিকার সাথে ঘন্টার পর ঘন্টা রাত ভর রাতে সারা রাত জুড়ে কথা বলতে থাকে। মাননীয় স্পিকার, এর ফলে তারা যেমন তাদের সময় নষ্ট করে, তাদের ঘুম নষ্ট করে, পড়াশোনার সময় নষ্ট করে, একই সাথে তার সেই অসহায় সিঙ্গেল রুমমেটটার যন্ত্রণার কারণ হয়। মাননীয় স্পিকার, এরকম অমানবিক কাজ কখনোই সিঙ্গেলরা আশা করে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এটা করতে গিয়ে তারা নিজেদের ঘুমও হারাম করে, সিঙ্গেলদের ঘুমও হারাম করে, তাদের পড়াশোনাও ব্যাঘাত ঘটায়। পরিশেষে বলতে চাই, এই অসঙ্গতিপূর্ণ প্রস্তাব সিঙ্গেলরা কখনো মেনে নিবে না। ধন্যবাদ। মাননীয় স্পিকার, দলীয় হুইপ, আপনাকে শুরুতেই বলেছিলাম সংক্ষেপে বক্তব্য প্রদানের জন্য। আপনার কোনো ইখতিয়ার নাই আমাদের সংসদের মূল্যবান সময় নষ্ট করবার, এবং আপনি আপনাদের জাতীয় সংসদ ভবিষ্যতে উচ্চস্বরে কথা বললে আপনাদের স্বাধীনতা হরণ করুন। মাননীয় স্পিকার, আপনি পক্ষপাত করছেন। মাননীয় স্পিকার, আপনি যদি উচ্চস্বরে কথা বলেন, আপনার বিরুদ্ধে আমাদের সংসদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন সরকার দলীয় সংসদ সদস্যকে বিনীতভাবে অনুরোধ করছি, প্রস্তাবটি নিয়ে তার বক্তব্য প্রদানে সংসদের সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করুন। রমণীর মেয়েদের জীবনে পড়াশোনার সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে প্রেম। মাননীয় স্পিকার, প্রথমেই আসা যাক যুক্তি প্রণয়ন। এইমাত্র আমাদের বিরোধী দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন প্রেম একে অপরের মাঝে হিংসাকে দেখে জন্ম দেয়, কিন্তু ব্যাপারটা কিন্তু একদমই তা না। সত্যিকারের প্রেম, মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, সত্যিকারের প্রেম একে অপরের মাঝে হিংসা বিদ্বেষ নয়, বরং ভালোবাসা ছড়ায়। মাননীয় স্পিকার, রঙিন মেয়েদের জীবনে রংধনুর ছোঁয়া বয়ে আনতে পারে কেবলই প্রেম। প্রেমের মাধ্যমে একে অপরের মধ্যে গড়ে ওঠে সখ্যতা। এই মাধ্যমে একে অপরের সাথে ঘোরাঘুরি করার, টাইম স্পেন্ড করার যে সুযোগ পাওয়া যায়, তা কিন্তু টার্মের সময় অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবেও কাজ করে। আর টেক কেয়ারের ব্যাপার তো আছে, যেমন সারাদিন খাওয়া দাওয়ার খোঁজ খবর নেওয়া, সকালবেলা ক্লাসে যাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে তোলা ইত্যাদি। মাননীয় স্পিকার, এমন অনেক
কথা আছে যেটা ফ্রেন্ডের সাথে শেয়ার করা যায় না, কিন্তু তার নির্দ্বিধায় প্রেমিকের সাথে কিন্তু শেয়ার করা যায়। আর এই নিঃস্বার্থ বন্ধুত্বের জন্য ক্যাম্পাসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঘোরাঘুরি করার অ্যাডভান্টেজেস তো আছেই। ডাক্তার হবার জন্য, আর এই জন্য প্রয়োজন বেশি বেশি পড়াশোনা করা। কিন্তু আমরা অনেকেই মাঝে মাঝে বন্ধু বৎসল হয়ে পড়াশোনার সময়টাই ভুলে যাই। এই দিক থেকে প্রেম কিন্তু আমাদের সবসময় এক ধাপ এগিয়ে রাখে, কারণ এখানে দুজন একসাথে সামনে এগিয়ে যাওয়ার যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব, সেটা আমাদেরকে ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে গড়ে উঠতে সাহায্য করে। তাই মাননীয় স্পিকার, অতি করে আতিল হয়ে আত্মঘাতক না হয়ে যদি মেডিকেল জীবনটাকে আনন্দময় করতে চান, তাহলে অবশ্যই প্রেম করুন, কারণ দেয়ার ইজ এ সেইং দ্যাট লাভ ইজ ডিভাইন। আমি আশা করি আমাদের এই প্রস্তাব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাব এই মহান সংসদে পাস হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সরকারি সংসদ সদস্য। মাশাআল্লাহ, আপনি তো দেখতে খুব সুন্দর। মাননীয় স্পিকার, আপনি এখানে লুচ্চামি করছেন। মাননীয় স্পিকার, আমি লক্ষ্য করেছি আপনি যখন আমাদের সাথে কথা বলছেন তখন আপনি ওই দিকে তাকিয়ে আমাদের সাথে কথা বলছেন। বিরোধী দলীয় সংসদ সদস্য, আপনাদের বারবার সতর্ক করার পরেও আপনাদের কথাবার্তায় সংসদের পরিবেশ নষ্ট হচ্ছে। ভবিষ্যতের উৎপাদনের জন্য আপনাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আপনি নিজের আচরণের দিকেও একটু নজর দেন মাননীয় স্পিকার। আপনার আচরণের দিকে সুবিধা মনে হচ্ছে না। আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল, আপনি কথা বলেন না। চুপ করে বসে থাকুন। বাক স্বাধীনতা হরণ করবেন না মাননীয় স্পিকার। আপনাদের সবারই আছে। আপনি এবার বিরোধী দলীয় সংসদ সদস্যকে সংক্ষেপে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি, সরকার দলীয় পক্ষ থেকে যে রায়টি এসেছে যে রংহীন মেডিকেল জীবনে পড়াশোনার প্রথম নিয়ামক হচ্ছে প্রেম, কিন্তু আমি লক্ষ্য করেছি যে সরকার দলীয় পক্ষ থেকে প্রথমে একটি কথা এসেছে যে টেকিং কেয়ার। তো এখানে কথা হচ্ছে যে যখন একজন রুমমেট অসুস্থ হয়ে পড়ে, তখন কি এই হোস্টেল থেকে ওই হোস্টেলে গিয়ে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সেবা শুশ্রূষা করতে পারে? করতে পারে না। তখন সেটা করে কে? সেই রুমমেট সেখানে পাউরুটি, কলা, বিভিন্ন জিনিস এনে তাকে বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করে থাকে, কিন্তু সেটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড করতে পারে না। এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ফ্রেন্ডস অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর আরেকটি কথা হচ্ছে যে সরকার দলীয় পক্ষ থেকে যে কথাটা এসেছে যে ঘোরাঘুরি এবং বিনোদন। মাননীয় স্পিকার, আমি জানি না তারা যে ঘোরাঘুরি করে কি স্বর্গীয় সুখ পায়, আমি জানি না। তো কথা হচ্ছে যে তারা ঘোরাঘুরির নামে কোথায় কোথায় যায়, আমরা সেটাও জানতে চাই না মাননীয় স্পিকার। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে আমরা ফ্রেন্ডসরা মিলেও ট্যুর দেই। আপনারা ভাববেন না যে আমরা অসহায়, সিঙ্গেলরা কখনো অসহায় নয়। আমরাও ফ্রেন্ডসরা মিলে বিভিন্ন ধরনের ট্যুর দেই এবং সেখানে আরো বেশি মজা করি। আর তারপর বলবেন যে লাভ ইজ ডিভাইন। মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি যে একটা জায়গায় দেখা যায় যে একজন বয়ফ্রেন্ড একাধিক গার্লফ্রেন্ডের সাথে তার রিলেশন আছে, একজন গার্লফ্রেন্ড একাধিক বয়ফ্রেন্ডের সাথে রিলেশন আছে, আর দেখা যায় যারা পায় না তারা কিছুই পায় না। মাননীয় স্পিকার, আপনি দেখবেন যে বিভিন্ন মেডিকেলের সিঙ্গেল কমিটি খোলা হয়েছে। এগুলো কেন খোলা হয়েছে? আমরা এটা কখনো মানতে চাই না মাননীয় স্পিকার। আর পরিশেষে বলতে চাই যে আমরা সম্পূর্ণ এটার বিরুদ্ধে আছি। আপনি এই আইন কখনো পাশ করতে দেবেন না। যদি আপনি পাশ করেন তাহলে আপনি এটার বিরুদ্ধে আচরণ করছেন এবং পক্ষপাতিত্ব করছেন। ধন্যবাদ বিরোধী দলীয় সংসদ সদস্য। আজকের প্রস্তাবিত বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের মধ্যে খুব সুন্দর একটি আলোচনা হয়েছে, যা আমাকে আমার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। যদিও কিছু উচ্চশ্রেণী সদস্য সংসদের প্রয়োজনীয় সময় নষ্ট করে। আজকের প্রস্তাবিত বিষয়টি নিয়ে সরকার দলীয় বিরোধী দলীয় মধ্যে
যুক্তিতর্ক শেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে প্রেমই হলো মেডিকেল জীবনে পড়াশোনার না মাননীয় স্পিকার, না, আপনি পক্ষপাতিত্ব করছেন মাননীয় স্পিকার, আপনি পক্ষপাতিত্ব করছেন। আমরা এই সংসদ থেকে ওয়াক করব না মাননীয় স্পিকার, আপনি কেন পক্ষপাতিত্ব করছেন? ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে আমাদের সিনিয়র ভাই আছে, তিনি আপনার সাথে কিছু বলতে চাচ্ছেন আর কি। গোলাম তৌসিফ ভাইয়া, এসএনসি। আমরা একটা রঙ্গমঞ্চ ক্ষেত্রফল দেখলাম। তো আমরা গত কয়েক বছর ধরে আমাদের মেডিকেল কলেজে ডিবেটিং সোসাইটি আনঅফিসিয়ালি চালালেও আমাদের সদর স্যার এই বছর আমাদেরকে অফিসিয়ালি সোসাইটি চালাতে অনুমোদন দিয়েছেন। এই জন্য সদর স্যারকে প্রথমে আমি অনেক ধন্যবাদ জানাই। আমরা গত কয়েক বছরে খুলনা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন বেসরকারি এবং সরকারি মেডিকেল কলেজে যে আমাদের মেডিকেল কলেজের সুনাম আরো বৃদ্ধি করতে পেরেছি, এই জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। এবং এই জন্য আমি মনে করি যে এই আমাদের গর্বের অংশীদার শুধু আমরা না, আমরা রিপ্রেজেন্ট করি আমাদের পুরো মেডিকেল কলেজকে। এবং আমার মনে হয় যে এই গর্বের অধিকার আমাদের সবার। আশা করি আমাদের এই ডিবেটিং সোসাইটির মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যাব এবং আমরা আরো অনেক কাজ করছি। ইনশাআল্লাহ সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।